Makakaroti Vachana Bhagavate Yatipatamahan Mande Sri Gurum Dinatarinam Paramanandamalam Sri Chaitanya Isram Hare Om Tat Sat. So, আমরা এই ঝুলন যাত্রা আনন্দ করছি। আমরা এই ঝুলন যাত্রা আনন্দ করছি। এই ঝুলন যাত্রা 5 দিনের উৎসব। এই ঝুলন যাত্রা 5 দিনের উৎসব ইস্কনে পালন করে। ইস্কনে পালন করে। পঞ্চম দিবস হচ্ছে বলরামের আবির্ভাব। পঞ্চম দিবস হচ্ছে বলরামের আবির্ভাব। বলরাম কৃষ্ণের স্বয়ং প্রকাশ। বলরাম কৃষ্ণের স্বয়ং প্রকাশ। কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ এবং ওনার স্বয়ং প্রকাশ বলরাম আদি সংকর্ষণ এবং বিভিন্ন অবতার প্রকাশ করেন। ওনার স্বয়ং প্রকাশ হচ্ছেন বলরাম, আর আদি শঙ্কর্ষণের বিভিন্ন অবতার তিনি প্রকাশ করেন। কারণাক্ষায় বিষ্ণু, গর্ভরাক্ষায় বিষ্ণু, ক্ষীরোদাক্ষায় বিষ্ণু, কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু এবং অনন্ত শেষ। এবং অনন্ত শেষ। অনন্ত শেষ রূপে তিনি বিভিন্ন সেবা করেন। অনন্ত শেষের রূপে উনি বিভিন্ন সেবা করেন। কৃষ্ণের ছাতা, কৃষ্ণের মালেশ, কৃষ্ণ খাম, সব রকম সেবা। কৃষ্ণের ছাতা, কৃষ্ণের বালিশ, সব রকমের সেবা। এইভাবে ভগবান বলরাম কৃষ্ণ আজ্ঞা পালন করে। এভাবে কৃষ্ণের আজ্ঞা পালন করে বলরাম এবং বিভিন্ন লীলার মধ্যে প্রকাশ করেন, এবং বিভিন্ন লীলার মধ্যে প্রকাশ করেন, অংশগ্রহণ করে। অংশগ্রহণ করেন। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করলেন। বৃন্দাবনে কখনো কৃষ্ণের সাথে যুদ্ধ করলেন। দুটো সারমর্জন মারামারি করেন দুটো ষাঁড়ের মতো মারামারি করেন। এবং এই আনন্দ খেলা বাচ্চা যেমন করে। এভাবে আনন্দ খেলা বাচ্চার যেমন করে। কখন বৃন্দাবনে এত খেলা করার পর ক্লান্ত হয়, কখনো বৃন্দাবনে একটু খেলা করার পর ক্লান্ত হয়ে একটা গৌরাকেলের খোলা মাথা রেখে বিশ্রাম করছেন। একটা গোরাখালের কোলে মাথা রেখে বিশ্রাম করছেন। এবং সেই ভগবান শ্রীকৃষ্ণ তার পা মালিশ করে। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার পা মালিশ করেন। এখন বড় ভাই হিসেবে বিভিন্ন লীলা বিস্তার হয়েছে। বড় ভাইয়ের রূপে বিভিন্ন লীলা বিস্তার হয়েছে। যখন কৃষ্ণ সমস্ত গৌরাখাল এবং গৌবৎস হরণ হয়েছিল ব্রহ্মদেবের দ্বারা, যখন সমস্ত গো পশুরা হরণ করা হলো ব্রহ্মার দ্বারা, কৃষ্ণ সমস্ত গৌরাখাল গৌবৎস নিজের প্রকাশ করলেন। কৃষ্ণ সমস্ত গোরাখালারা এবং গোবৎসকে স্বয়ং প্রকাশ করলেন। এবং তার জন্য এই বাবা তার নিজের সন্তান ভালোবেসেছে খুব। কৃষ্ণ যেমন আগে করতেন, এভাবে বিভিন্ন সমস্ত বাবা আর মা তার বাচ্চাকে খুব ভালোবেসেছেন, যেমন কৃষ্ণকে করতেন। আগে নিজের সন্তান থেকে কৃষ্ণকে ভালোবাসত বেশি, আগে নিজের সন্তান থেকে কৃষ্ণকে ভালোবাসতো বেশি। কিন্তু এখন কৃষ্ণ প্রকাশ হলেন তার নিজের বাচ্চা রূপে। কিন্তু এখন কৃষ্ণ নিজেই প্রকাশ হলেন তাদের নিজের বাচ্চাদের রূপে। তাই স্বাভাবিকভাবে এই সমস্ত রাজা মা বাবা
তার নিজের সন্তান এভাবে ভালোবেসেছে। তাই সমস্ত মা আর বাবারা ব্রজে তার বাচ্চাদেরকে খুব ভালোবেসেছেন। এবং কবে সাধারণত বাচ্চা ও বাচ্চা এই গাভী দুধ পাওয়ার জন্য লোভ করে, কিন্তু এখন গাভী তার বাচ্চার কাছে যেতে দৌড়ে বেড়েছে। সাধারণে গোবৎস গরুর কাছ থেকে দুধ পেতে চায়, কিন্তু এখন গো নিজেই বৎসের কাছে গিয়ে দুধ দিচ্ছে। বলরাম দেখছি সব কি হচ্ছে এখানে। ব্রহ্মা দেখছে সব, বলরাম দেখছে সব কি হচ্ছে এখানে। এটা থাকা তুমি বুঝতে পেরেছে এই সমস্ত কিছু কৃষ্ণ প্রকাশ হলেন। তখন উনি বুঝতে পেরেছেন যে সমস্ত কিছু কৃষ্ণ প্রকাশ করেছেন। এভাবে বলরাম উনি ভগবান, কিন্তু ভগবানের ওনাকে মায়ের মধ্যে দিতে পারে। এভাবে বলরাম উনি ভগবান, কিন্তু ভগবান তাকে মায়ের মধ্যে দিতে পারেন। এভাবে বিভিন্ন লীলা বলরাম করেছেন কৃষ্ণের সঙ্গে, এভাবে বলরাম বিভিন্ন লীলা করেছেন কৃষ্ণের সঙ্গে। এবং কোনো কোনো লীলা ব্যক্তিগতভাবে করেন। এবং কোনো কোনো লীলা ব্যক্তিগতভাবে করলেন। মায়ের বয়সে মায়া আসর ছিল, মায়ের আসর সাথে যুদ্ধ করে বধ করলেন। মায়াপুরে মায়াসুর ছিল, মায়াসুরের কাছে যুদ্ধ করে তাকে বধ করে দিলেন। এবং সেখানে নেমেশ্বরানে গিয়ে সবাই উঠে সম্মান দেওয়ার জন্য উঠেছে, নৈমিষারণ্যে যখন বলরাম যান সবাই উঠেছে সম্মান দেওয়ার জন্যে, কিন্তু রোমহর্ষণা ওঠেনি। কিন্তু রোমহর্ষণ উঠেনি। তাই বলে বলরাম দুটো খোসা ঘাস দিয়ে স্পর্শ করেছে রোমহর্ষণ। তাই বলরাম দুটো কুশগ্রাস নিয়ে স্পর্শ করেছেন রোমহর্ষণকে, এবং তার মধ্যে সে দেহ রেখেছে। সেভাবে রোমহর্ষণ দেহ রেখেছে। এইভাবে বলরাম একবার সে দুর্যোধন এই কৃষ্ণের সন্তান আটক রেখেছে, একবার দুর্যোধন কৃষ্ণের সন্তানকে আটকে রেখেছে, কিন্তু বলরাম গিয়ে বলেছেন তাকে ফেরত দেওয়া দরকার। কিন্তু বলরাম গিয়ে বলেছেন তাকে ফেরত দেওয়ার দরকার। কিন্তু তা অবহেলা করেছে বলরামের আদেশ। কিন্তু তারা অবহেলা করেছে বলরামের আদেশকে। বলরাম তার হল দিয়ে সমস্ত হস্তিনাপুর যমুনার মধ্যে নিক্ষেপ করা জন্য টেনেছে। তাই বলরাম সমস্ত হস্তিনাপুরকে টেনে যমুনার মধ্যে নিক্ষেপ করতে গেছেন। এবং তখন সমস্ত হস্তিনাপুর এইভাবে নিয়ে যাচ্ছে, এভাবে সমস্ত হস্তিনাপুরকে এভাবে নিয়ে যাচ্ছে। দুর্যোধন এবং অন্যান্য জ্যেষ্ঠ ব্যক্তি উঠে সব কিছু সন্তানে নিয়ে গেল, এবং বলরাম বলতে দয়া করে নিলেন এবং আমরা কল করুন। তখন দুর্যোধন আর সমস্ত জ্যেষ্ঠ লোকেরা কৃষ্ণের সন্তানকে দিয়ে বললেন বলরামকে, আপনি নিয়ে নিন, আমাদেরকে ক্ষমা করে দিন। যখন নিত্যানন্দ প্রভু আসছেন আমাদের দামে, উনি ছিলেন বলরামের বাপ। যখন নিত্যানন্দ প্রভু এলেন নবদ্বীপে, ওনার বলরামের ভাব ছিল। তখন তিনি বলছেন, আমার গানায় গোপাল কোথায়, আমার গানায় গোপাল কোথায়। উনি বলছিলেন, আমার কানায় গোপাল কোথায়, আমার কানায় গোপাল কোথায়। তো এইভাবে আজকে ঝুলন যাত্রার শেষ দিন, এভাবে আজকে ঝুলন যাত্রার শেষ দিন এবং বলরামের আবির্ভাব। এবং বলরামের আবির্ভাব। সকালে বলরামকে মনে রেখে ঝুলন যাত্রা করুন, সকলে বলরামকে মনে রেখে ঝুলন যাত্রা করুন, আনন্দ বিভোর হবে। আপনারা আনন্দে বিহ্বল হবেন।
ভক্তি